ভাই আমাকে একটা মুরগি দেন তো। কয় কেজি দিমু ভাই? ভাই 2 কেজি দিলেই হবে। আর কেজি কত করে? স্যার, ভাই মুরগির কেজি 200 করে, তাহলে আপনাকে 2 কেজি দেবো না? আচ্ছা দাঁড়া দিতেছি। এই নে ধর। আরে ভাই কি করতেছেন? ওদেরকে টাকা দিয়েন না ভাই, ওদেরকে টাকা দিয়েন না। ওদের এটা একটা স্বভাব হয়ে গেছে, প্রত্যেক দিন আসবো এখানে কাস্টমার দেখলে স্যার কটা টাকা দেন এটা ওটা বলে টাকা নিয়ে যায়। এখন ভাই আপনি যদি ওকে টাকা দেন, ওর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে যাবে, প্রত্যেক দিনে এসে সবার কাছে টাকা চাবে। আর ভাই কি বলবো, ওর জন্য আমরা ভালোভাবে ব্যবসাও করতে পারি না। স্যার আমার টাকা লাগবে না, আমি ভিক্ষুক না। আপনি যেই মুরগিটা নিতে আসছেন ওই মুরগিটার চামড়াটা আর পাগুলো আমাকে দিবেন। এই যে ভাই ভুলে ভাই কাজ করবেন না, ওকে মুরগির পা আর চামড়া দিবেন না। ওদেরকে একবার দিলে ওরা আবারও চলে আসবে। স্যার দেন না আমাকে ওই মুরগির পা চামড়াটা। স্যার আমরা অনেক দিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। আপনি যদি এখন আপনার মুরগির চামড়াটা দিতে তাহলে আমরা রান্না করে খেতে পারতাম। দেন না স্যার চামড়াটা। ওই টোকাই যা এখান থেকে, উনি বলতেছে না দিবে না, যা এখান থেকে যা, তোর জন্য বেচা কিনা করতে পারতাছি না। কোত্থেকে যে এগুলো আসে সকালবেলা দোকান খুলতে না না খুলতে। আমার তো বেচা কিনাই লস করে, আবার কাস্টমারেরও মনোমানসিকতা নষ্ট করে দেয়। ওই টোকাই এখনো দাঁড়িয়ে আছিস কেন, যা এখান থেকে। বুঝলাম না পিচ্চির সাথে দোকানদার ভাই এরকম খারাপ ব্যবহারটা কেন করলো। আচ্ছা ভাই আমাকে ওইখান থেকে 2 কেজি মুরগি দেন। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমি আপনাকে দিতাছি। যাক এইখান থেকে বড় দেখে একটা ভাইকে মুরগি উড়াইয়া দেই। ভাই বড়টাই উঠেছি, হয়তো বা 2 কেজির থেকে একটু বড় হতে পারে। ভাই 500 টাকা আইছে। সমস্যা নাই ভাই, দিয়া দেন। ঠিক আছে ভাই দিতেছি। ভাই কি ড্রেসিং করে দেবো? ভাই ড্রেসিং করা লাগবে না, আপনি শুধু জবাই করে এইভাবে দিয়ে দেন। ঠিক আছে ভাই, আমি আপনাকে জবাই করে দিতেছি। এই যে ভাই আপনার মুরগি। ভাই এই ধরেন টাকাটা। ঠিক আছে ভাই, আবার আসবেন। যাই দেখি তো পিচ্চিটা কোন দিকে গেছে। ওই তো ওই দিকে যাইতেছে মনে হয়। আজকেও কোনোভাবে মুরগির পা চামড়া ব্যবস্থা করতে পারলাম না। ওই তো পিচ্চি মায়াটা ওই দিকেই তো যাইতেছে, যাই। বুঝলাম না মেয়েটা মুরগির পার চামড়া কি জন্য চাইছিল। যাই তো মেয়েটার পিছে পিছে যাই, মেয়েটা কি জন্য চাইছিল একটু দেখে আসি। কালকে বেশি করে কাগজ টোকাবো, সেগুলো বিক্রি করে মুরগির পা আর চামড়া কিনবো। ওই দিকে তো গেল, ওই তো পিচ্চি মেয়েটা, যাই। এই মায়েরা সকালবেলা গেছে এখনো আইলো না। কি অবস্থা, কি আশায় বিষয়, না কোনো সমস্যা হলো তাও তো জানি না। আল্লাহ জানে কোনো সমস্যা হইল নি। বাবা। তুই আইসস মা? হ্যাঁ বাবা আইসি। বাবা তুমি যে মুরগির মাংস দিয়ে ভাত খাইতে চাইছিলা, সেই মুরগির মাংস আমি ব্যবস্থা করতে পারিনি। কি রে মা, মুরগির সামনে ব্যবস্থা হয় নাই? না বাবা পারিনি। কালকে অনেকগুলো কাগজ টোকাবো, সেগুলো বিক্রি করে কালকে মুরগির মাংস নিয়ে আসবো। বাবা তুমি কোনো কষ্ট পেও না। মারে আমার যে অবস্থা, মনে হয় না বেশি দিন বাঁচমু। এসব কি বলতেছো বাবা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে ঘুমাবো? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে? তুমি আমার বাবা, তুমি আমার মা। দেখো বাবা এসব কথা আর কখনো বলবা না। আহারে মেয়েটার বাবার জন্য মুরগির পা আর চামড়াগুলা চাইছিল। বুঝছো বাবা আমি কি বলছি? এই যে মামুনি, তোমার বাবার কি হয়েছে? স্যার আপনি এইখানে, আর আমার বাবার ক্যান্সার হয়েছে। ও আচ্ছা, আর তুমি না আমার কাছে মুরগির পা আর চামড়া চাইছিলা? এই যে দেখো তোমার জন্য আমি একটা আস্তা মুরগি নিয়ে আসছি। মামুনি এই মুরগিটা তুমি রেখে দাও। স্যার আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আমি যা বলতেছি সত্যি বলতেছি। আর এই মুরগিটা তুমি রেখে দাও, এটা রান্না করে তোমার বাবাকে খাওয়াও। আর তোমার বাবারও তো মুরগি গোস্ত খেতে অনেক ইচ্ছা করছিল। আর কোনো চিন্তা ভাবনা না করে এই মুরগিটা রেখে দাও।
আর মামুনি তুমি একটু বসো। এই নো, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা দেয়া তোমার আব্বুর চিকিৎসা করো। স্যার, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা মামুনি, তোমার পরিবারে কি আর কেউ নেই? স্যার, আপনার মতো আমার একটা ভাই ছিল। ছিল মানে? সে এখন কোথায়? স্যার, সে একটা বড়লোক মাইয়ারে বিয়া কইরা তার শ্বশুর বাড়িতে থাকে। ও আচ্ছা, তাই? বাবা অসুস্থ হওয়ার পরে আমি ভাইয়ার কাছে গেছিলাম কিছু টাকার জন্য। সে তো আমাকে টাকা দিলই না, আরো দূর দূর কইরা বাসা থেকে তাড়াইয়া দিল। তারপর থেকে ভাইয়ার আর আমাদের কোনো যোগাযোগ নেই। মামুনি, তুমি কি কথা শুনাইতেছো? তোমার কথা শুনে তো আমার কলিজাটা পেটে যাইতেছে। শোনো মামুনি, তোমার ভাই যেহেতু তোমার বাবা দেখাশোনা করে না, তুমি ঠিক মতো তোমার বাবাকে দেখাশোনা করো। আর শোনো মামুনি, তারপরে যদি তোমাদের কিছু লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই নাও আমার ভিজিটিং কার্ড, তুমি আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা মামুনি, তাহলে তুমি থাকো, আমার একটা কাজ আছে, আমার যেতে হবে এখন। আচ্ছা ভাইজান, তাহলে আপনি থাকেন আর আমার জন্য দোয়া কইরেন। আমি আবারও আপনার খোঁজ খবর নিতে আসব। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষদেরকে কখনো অপমান করে কথা বলবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।